আজকে এই যে জামালপুরের সরিষাবাড়ি, এখানকার আমাদের প্রত্যেকটা নেতা কর্মী, তাদের পরিবার চরমভাবে নির্যাতিত। তার সামান্য সাধারণ মানুষ, তা খেটে খাওয়া মানুষ, দিন মজুর, আওয়ামী লীগ করে কেন তাকে ধরে হত্যা করলো? তার একটু ছোট বাড়িঘর সেটুকু পর্যন্ত দখল। আজকে তার মেয়েরা অসহায়, ছেলে অসহায়, বাড়িতে রাখতে পারে না, বউ অসহায়, এবং ঘরে ঘরে এই ধরনের নির্যাতনের চিহ্ন। যত সহ্য করে যে আপনারা চুপ হয়েছেন সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি জানি যে কি অত্যাচার নির্যাতন চলছে। আমি যখনই তৃণমূলের সাথে কথা বলি তখনই প্রতিটি এলাকায় আমাদের অগণিত নেতা কর্মীর মধ্যে অকথ্য অত্যাচার, নির্যাতন এবং হত্যা, পরিবারের উপরে হামলা, ঘর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট, এমনকি সাধারণ একটা খেটে খাওয়া মানুষ, তাদের উপরেও জুলুম অত্যাচার চলছে। আজকে আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মী, আমি এ পর্যন্ত যতগুলি হিসাব পাচ্ছি তাতে মনে হয় এটা যে কত হাজার কারো লাখে ছড়িয়ে যাবে, যা মানে অত্যাচারের শিকার। আর হামলা মামলার তো কোনো শেষ নেই। নির্বিচারে মামলা করে যাচ্ছে, নির্বিচারে তাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা। এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস গরিবের উপর যে সুদের ভার চাপিয়ে দিয়ে নিজের ভাগ্য গড়ে এবং অর্থ পাচার করে বিদেশে সম্পদের পাহাড় গড়ে, কিন্তু বাংলাদেশে তার কোনো বিনিয়োগ নাই। তারই ক্ষমতা দখলের লোভ, এই ক্ষমতার লোভের আগুনে আজকে বাংলাদেশ জ্বলছে এবং তার মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে একের পর এক লাশ ফেলে, অগ্নি সন্ত্রাস করে, দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে, দেশের সম্পদ ধ্বংস করে, জনগণের সম্পদ ধ্বংস করে এবং জনগণের লাশ, ছাত্রদের লাশ নিয়ে সে লাশের উপর পা দিয়ে সে ক্ষমতা দখল করেছে। সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইউনূস আজকে যে দেশের অর্থনীতিকেই ধ্বংস করেছে তা নয়, দেশের ভাবমূর্তি আন্তর্জাতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এবং এই যে জুলাই মাসের 2024 সালের 15 জুলাইতে যে সমস্ত হত্যাকাণ্ড ঘটলো, অগ্নি সন্ত্রাস করলো, কে করেছে এগুলি? এগুলো তো আমরা করিনি, আওয়ামী লীগ করে নাই, আমাদের সরকারও না। আবু সাইদ মুগ্ধ থেকে শুরু করে প্রত্যেকটা হত্যাকাণ্ড হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের মেটিকুলাস ডিজাইনের একটা অংশ। যদিও ক্ষমতা দখলের পর বিদেশি সাংবাদিকদের বিভিন্ন জায়গায় এসে বলেছে আমি কিছু জানতাম না, আমাকে জোর করে ক্ষমতায় নিয়েছে, অথচ নিজেই স্বীকার করেছিল সেই বিল ক্লিন্টন ফাউন্ডেশনের মিটিং এ যে এই ক্ষমতা দখলের জন্য তার মেটিকুলাস ডিজাইন এবং মাস্টার মাইন্ড ওই মাহফুজ আলমকে দিয়ে এবং তার একটা টিম তাদেরকে দিয়ে এই সমস্ত ঘটনা ঘটেছে, এবং এটা তো আজকে প্রমাণিত সত্য। আজকে এই যে জামালপুরের সরিষাবাড়ি, এখানকার আমাদের প্রত্যেকটা নেতা কর্মী, তাদের পরিবার চরমভাবে নির্যাতিত। তার সামান্য সাধারণ মানুষ, তা খেটে খাওয়া মানুষ, দিন মজুর, আওয়ামী লীগ করে কেন তাকে ধরে হত্যা করলো? তার একটু ছোট বাড়িঘর সেটুকু পর্যন্ত দখল। আজকে তার মেয়েরা অসহায়, ছেলে অসহায়, বাড়িতে রাখতে পারে না, বউ অসহায়, এবং ঘরে ঘরে এই ধরনের নির্যাতনের চিহ্ন। আজকে আমার প্রশ্ন, হ্যাঁ আওয়ামী লীগের উপর গুম খুনের দোষ চাপানো হচ্ছে, আমার উপর গুম খুনের দোষ চাপানো হচ্ছে। এই গুম খুনটা কারা করেছে? এই গুম খুনটা তো 1975 সালে 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করলো, একসাথে হত্যা করলো আমার মা, আমার 3 ভাই, 2 ভাইয়ের স্ত্রী, আমার একমাত্র চাচা, ফুপা, আমার ফুফাতো ভাই, বোন, আত্মীয় স্বজন সহ 18 এমনকি মিলিটারি সেক্রেটারি আমার বাবা, রাষ্ট্রপতি এবং পুলিশ অফিসার সহ। এরপরে চক্রান্ত করে জিয়াউর রহমান যখন ক্ষমতা আসলো তখন থেকে শুরু হলো গুমের করার খেলা।
এবং আপনারা যদি একটু খেয়াল করে দেখবেন যে বাংলাদেশে গুম হত্যার যে রাজনৈতিক কালচার, এটা কিন্তু এই বিএনপি জামাত এরাই কিন্তু শুরু করে। কারণ জামাত তখন নিষিদ্ধ ছিল, তাদের যে করার অধিকার ছিল না, কারণ তারা যুদ্ধাপরাধী। হানাদার পাকিস্তানি বাহিনীর সাথে তারা দোষর, এবং তারা এদেশের মা বোনদের তুলে দিয়ে সেনা ক্যাম্পে গণহত্যা চালিয়েছে। গ্রামের পর গ্রাম পাকিস্তানি সেনাদের নিয়ে যে ঘর বাড়ি জ্বালিয়ে পুড়ে ছারখার করেছে। আলবদর, রাজাকার, আলসাদ বাহিনী বানিয়ে এই নির্যাতন তারা চালিয়েছে। কাজে তাদেরকে রাজনীতি করার সুযোগ, যে রহমান ক্ষমতা দখল করলো অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে মার্শাল দিয়ে। তারপরে সংবিধানে তারা 38 অনুচ্ছেদের অংশ এবং 12 অনুচ্ছেদ বাতিল করে দিয়ে জামাতকে রাজনীতি করার সুযোগ দেয়, ভোটের অধিকার ফিরিয়ে দেয়। যেগুলো আমার পাকিস্তানি পাসপোর্ট নিয়ে পাকিস্তানে চলে গিয়েছিল তাদেরকেও ফিরে নিয়ে আসে, কারণ তাদের বাংলাদেশে বিশ্বাস করে না। সে তো চলেই গিয়েছিল পাকিস্তানে, পাকিস্তানের নাগরিকত্ব ছিল, তার পাসপোর্টও তো পাকিস্তানে ছিল। তারপর সে পাকিস্তানি পাসপোর্ট নিয়েই তাকে ফেরত আনছে। আমার আগে খালদা দিয়ে তাকে নাগরিকত্ব দেয়। এটা হলো বাস্তবতা। আজকে গোলাম আজমের ছেলের মুখেও যখন বড় বড় কথা শুনি অবাক হয়ে যাই। মানে এগুলি যে বেঁচে আছে সেটা তো আওয়ামী লীগের মানে দয়া আছে দেখে সেজন্য বেঁচে আছে, সেটা ভুলে যায় কেন? কিন্তু এরপরে হত্যাকাণ্ড তো থামেনি। একে একে মুক্তিযোদ্ধাদের হত্যা এবং দেশে বারবার মানে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে। আজকে র্যাব সৃষ্টি করেছে, র্যাব তো সৃষ্টি করেছে বিএনপি 2001 সালে ক্ষমতা এসে। প্রথমে অপারেশন ক্লিন হার্ট, এই ক্লিন হার্ট অপারেশনের মাধ্যমে সমাজে তারা মানুষ হত্যা করলো। জিয়াউর রহমান যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যাকারীদের ইনডেমনিটি দায় মুক্তি দিয়েছিল, তাদের মধ্যে মামলা করা যাবে না, তাদেরকে কিছু বলা যাবে না, তাদেরকে বিভিন্ন দূতাবাসে চাকরি দিল। অনেক দেশ তো প্রত্যাখ্যান করেছিল, ওদেরকে নেয়নি, কিন্তু এইভাবে তাদেরকে পুরস্কৃত করলো। অর্থাৎ হত্যাকারী, খুনি, তাদেরকে একটা দায় মুক্তি দিয়ে বলা হলো না তাদের কোনো অপরাধ না, তারা হিরো হয়ে গেল। ঠিক একই ঘটনা আমরা দেখলাম খালেদা জিয়ার আমলে। অপারেশন ক্লিন হার্টের নামে অগৈত আওয়ামী লীগ যুবলীগের নেতা কর্মীকে নির্মম ভাবে হত্যা করলো। আর আমাদের তো অফিস আদালত, সিআরআই সমস্ত 16টা কম্পিউটার সবকিছু তারা সিজ করে নিয়ে গেল, আমাদের বাড়িতে পর্যন্ত সার্চ করালো। এইভাবে নির্যাতন করলো, যে হত্যাকাণ্ড হলো তাদেরকে দায় মুক্তি দিল কে? খালেদা জিয়া। আর এবার দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের দায় মুক্তির খেলা। 15 জুলাই 2024 থেকে যতগুলি হত্যাকাণ্ড ঘটেছে, অগ্নি সন্ত্রাস ঘটেছে, পুলিশকে হত্যা করা, মেরে মেরে তাতে পা ঝুলেছে, একটা অন্তঃসত্ত্বা নারী পুলিশ পর্যন্ত রেহাই পায়নি। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে দায় মুক্তি দেওয়া হলো, তাদের কোনো বিচার হবে না, তাদের কোনো মানে অভিযোগ করা যাবে না। অর্থাৎ আমরা যারা বাবা মা ভাই হারালাম, আপনজন হারালাম, আমার মতো অগণিত আওয়ামী লীগের নেতা কর্মী যে আপনজন হারালো, মুক্তিযোদ্ধারা যারা আপনজন হারালো, আমাদের বিচার চাওয়ার কোনো অধিকার নাই, সব দায় মুক্তি। হ্যাঁ, 15 আগস্টে দায় মুক্তি যারা পেয়েছিল, আমি জনগণের, বাংলাদেশের আওয়ামী লীগের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই, বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই যে আমি সরকারে আসার পর এই দায় মুক্তি বাতিল করে দিয়ে সকলের বিচার করেছি, যুদ্ধাপরাধীদের বিচার করেছি। যারা আমার মা বোনদেরকে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দিয়ে দিনের পর দিন পাশবিক অত্যাচার করেছে, রেপ করেছে, তারা অনেকে আত্মহত্যা করেছে, অনেকে মারা গেছে। আর যারা বেঁচে ছিল তারা যে কি দুরবস্থায় ছিল আমরা তা জানি। যারা গ্রামের পর গ্রাম জ্বালিয়ে পুড়ে ছারখার করেছে, গণহত্যা চালিয়েছে, অবশ্যই তাদের বিচার হবে। এটা তো আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আর সেই বিচার বন্ধ করেছিল জিয়া। খালেদা এবং বন্ধ শুধু করেনি, তারা থেকে মন্ত্রী, প্রধানমন্ত্রী, উপদেষ্টা বানিয়ে আমাদের লাখো শহীদের রক্তরঞ্জিত পতাকা হাতে তুলে দেয়। ঠিক একই কাণ্ড করে খালেদা জিয়া। ওই মতিউর রহমান নিজামী থেকে শুরু করে কামরুজ্জামান, কাদের মোল্লা থেকে শুরু করে সব কজন যারা যুদ্ধাপরাধী ছিল তাদেরকে মন্ত্রী এমপি বানালো খালেদা জিয়া, তাদের হাতে পতাকা তুলে। শুধু তাই না, বঙ্গবন্ধুর হত্যাকারী রশিদকে, ভোট এবং হুদাকে
15 ফেব্রুয়ারি 96 সালে ভোট চুরির যে নির্বাচন করেছিল খালেদা জিয়া, সেই ভোট চুরি করে তাদেরকে পার্লামেন্টে বসালো। তবে সেই নির্বাচন টিকাতে পারেনি। জনগণের ভোট চুরি করলে জনগণ সেটা মেনে নেয় না। আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়া মাত্র নির্বাচনটা টিকেছিল মাত্র কয়দিন, খুব বেশি দিন না। 15 ফেব্রুয়ারি নির্বাচন হলো, 30 মার্চ খালেদা জিয়া পদত্যাগে বাধ্য হলো। এরপর যে নির্বাচন, সেই নির্বাচনে আওয়ামী লীগ সরকার এসেছে। আওয়ামী লীগ গুম খুন করে না, আওয়ামী লীগ হয়তো মানুষকে গ্রেপ্তার করে না, নির্যাতন করে না, বরং আওয়ামী লীগের উপরে যে হারে জিয়ার আমল থেকে জিয়া এরশাদ খালেদা জিয়ার আমলে নির্যাতন চলেছিল, আওয়ামী লীগ তো সেগুলি রিভেঞ্জ দেয়নি। এমনকি 96 থেকে 2001 আমরা জনগণের কল্যাণে কাজ করেছি, খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করেছি, সাক্ষরতার হার বাড়িয়েছি, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে চিকিৎসা সেবা জনগণের দরবারে পৌঁছে দিয়েছি, গ্রামে গ্রামে মানুষের জীবনমান উন্নত করেছি, কম্পিউটার শিক্ষা দেওয়া, ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার পদক্ষেপ সব আমরা নিয়েছি। বাংলাদেশের জন্য স্বর্ণযুগ ছিল। ঠিক 2001 সালে আমি গ্যাস বিক্রি করবো না, মুসলিমরা দেয়নি, খালেদা জিয়া বলে ক্ষমতা গেলে গ্যাস বেচবে। এই গ্যাস বেচার কথা ক্ষমতা এসে আবার দুঃশাসন, জঙ্গি, সন্ত্রাসবাদ শুরু করলো। আর বাংলাদেশ 5 বছর চ্যাম্পিয়ন হয়ে গেল খালেদা জিয়ার আমলে দুর্নীতিতে। আর কিছু না পারুক, দুর্নীতি তারা মানে একেবারে। কারণ এটা তারেক জিয়াদের কথাই ছিল, 2000 কোটি টাকা যদি মালিক হয় তাহলে কেউ তাদের ক্ষমতা থেকে সরাতে পারবে না। যদিও সে 5000 কোটি টাকার মালিক হয়েও ক্ষমতা টিকে থাকতে পারে নাই, মুচলেকা দিয়েই তাকে দেশ থেকে চলে যেতে হয়েছিল। এটা হলো বাস্তব কথা, এটা হলো বাস্তব কথা। সে মুচলেকা দিয়ে গিয়েছিল স্ট্যাম্পে সই করে, জীবনে আর রাজনীতি করবে না, তাই কারাগাতে বের হয়ে লন্ডনে যে চলে যায়। এখন এইসব লোকদের কাছে আমাদের অনেক নীতির কথা শুনতে হয়, বড় বড় কথা শুনতে হয়। এটা হচ্ছে বাংলাদেশের দুর্ভাগ্য। আওয়ামী লীগ কি করেছে? আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করেছে। আওয়ামী লীগের নেতা কর্মীরা নিজেরা মাটি খেটেছে, জনগণের পাশে দাঁড়িয়েছে, জনগণের উন্নয়ন করেছে। আজকে সেই অগণিত আওয়ামী লীগ কর্মীদের নামে মিথ্যা মামলা, তার মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে এখন ইউনিয়ন, উপজেলা, জেলা পর্যায়ে পর্যন্ত সমস্ত নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানি করা হচ্ছে, তাদেরকে জেল জুলুম অত্যাচার করা হচ্ছে। এমনকি ছেলেকে না পেলে মাকে ধরে নিয়ে যায়, বুকের দুধ খায় শিশু, সেই শিশুকে ফেলে দিয়ে, মার বুকের থেকে ফেলে দিয়ে সেই মাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। কত বড় অমানবিক এই ইউনূসের বাহিনী, আপনারা একবার চিন্তা করে দেখেন। আর এরা আবার আমাদের বিরুদ্ধে কথা বলে, কোন বুকে কথা বলে? লজ্জা করে না? শুনলাম যে আওয়ামী লীগ আর ক্ষমতা আসতে পারবে না, আওয়ামী লীগ এটা করতে পারবে না। আরে আওয়ামী লীগ ছিল বলেই তো দেশটা স্বাধীন হয়েছে। এই আওয়ামী লীগই 1949 সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করেছে, তখন থেকে জনগণের সাথে কাজ করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই আওয়ামী লীগ সংগঠন নিয়েই বাংলাদেশটা স্বাধীন করেছেন। তখন কি বিএনপি কি ওই যে কি কি সব এনসিপি অমুক সমুক কত রকমের দল দেখি, ওসব ছিল? ওদের অস্তিত্ব ছিল? ছিল না। আওয়ামী লীগই ছিল। মুসলিম লীগে পরাজিত করেছিল আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগ এদের স্বাধীন করেছিল। 70 সালে নির্বাচনেও ওই মুসলিম লীগের নেতৃত্বে 20 দলীয় ঐক্য জোট ছিল, কিন্তু আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে গোটা পাকিস্তানে সংখ্যাগরিষ্ঠতা আসন লাভ করে। এটা আওয়ামী লীগ ভেসে আসা দল না, বা 5 স্টার হোটেলে ইফতার পার্টি দিয়ে কোটি কোটি টাকা খরচ করে গঠন করা দল না। আওয়ামী লীগ মাটির মানুষের সংগঠন। আজকে গুম খুন হত্যা এগুলি তো এই কালচার শুরু করেছে জিয়াউর রহমান, অনুসরণ করে গেছে খালেদা জিয়া থেকে শুরু হয়ে সবাই। আর এখন ইউনূসের আমলে কি হচ্ছে? শুধু গুম খুন না, একেবারে ঘরের মধ্যে ঢুকে প্রকাশ্যে কুপিয়ে কুপিয়ে মানুষ হত্যা, প্রকাশ্যে তাদেরকে মারে। এই গতকাল সন্দ্বীপে সেই উড়িচর আলমগীর হাসান, 2 ভাই, মা মারা গেছে, জানাজা গেছে, ওই জানাজা পড়তে গেছে, সেখান থেকে বিএনপি সন্ত্রাসী ধরে নিয়ে 2 জনকে কুপিয়ে আহত করে, মৃত্যুর সাথে তার পাঞ্জা লড়ে। এইরকম ঘটনা একটা কোথায় ইউনিয়ন, একটা উড়িষ্যা, একটা চর এলাকা। একবার চিন্তা করে দেখেন যে বাংলাদেশের কোন অঞ্চল নাই যেখানে এই বিএনপি আর শিবির মিলে
আওয়ামী লীগ আর এই যে সমন্বয়ক এনসিপি আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর অত্যাচার করেনি, তাহলে অপরাধী কারা, খুনি কারা? আওয়ামী লীগ না এই সমস্ত খুচরা দল যারা 2 দিন আগে তাদের 1,000 টাকা পকেটে ছিল না, আজকে তারা শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে। তাহলে দুর্নীতিবাজ কে? আমরা দুর্নীতিবাজ। খুব তো বললে এত এতটা বিলের টাকা নাকি আমরা পাচার করেছি, একটাও দেখাতে পেরেছে? আমি, রেহানা, আমাদের 5টা বাচ্চা, তারা তো চাকরি বাকরি করে খায়, তারা কাজ করে খায়, নিজের মতো করে খায়। তারা তো কোনদিন আসে নাই যে মা প্রধানমন্ত্রী বা খালা প্রধান আমরা এটা হবো ওটা হবো, কিচ্ছু তো করেনি, নিজেরা খেটে খায়, কোনদিন এতটুকু সুযোগ পায় দেয়নি। অথচ এখন মামলা দিয়ে তাদের চাকরি যেখানে করে সেই সব জায়গায় ইউনিভার্সিটি পাঠিয়ে পাঠিয়ে তাদেরকে হয়রানি করছে। টিউলিপের সাথে কি হয়েছে সেটা আপনারা দেখেছেন। শুধু আমাদের সাথে জয়ী করতে পারতো, আবার আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের মানুষের সাথে কি নির্মম অত্যাচার করে যাচ্ছে, একবার দেশের মানুষকে সেটা চিন্তা করতে হবে। আর আমি বলবো এখন অবশ্য বিদেশি দরজা অনেক বন্ধ হয়ে গেছে, কারণ মিথ্যা কথা বলে বলে ওই গ্রামীণ ব্যাংকের টাকা লুট করে, গ্রামীণ ফোনের টাকা লুট করে, গরিবের রক্ত চোষা টাকা, ডিপ স্টেটের টাকা, সোরসের টাকা, ইউএসআইড এর টাকা খেয়ে ইউনুস যে স্বর্গরাজ্য গড়ে তুলেছিল বিশ্বব্যাপী, আজকে সব জায়গা থেকে লাঠি চাটা খেয়ে আসতেছে। দেখেন ইটালিতে গেল, আমিরের সাথে দেখা করতে চেয়েছে, আর তার ওই যে কি জানি প্রেস সেক্রেটারি একজন আছে যাকে সবাই ডাস্টবিন শফিক বলে, এখন আর তার মুখে কথা নেই। কিন্তু তার প্রেস থেকে বলে দেওয়া হয়েছিল উনি সেখানে দাওয়াতে যাচ্ছেন, দেখা হবে। কি হলো? মেয়রের সাথে দেখা করেছে। আবার সেখানে তার স্বার্থ আছে, শুনেছি ইউনুসের নাকি ওখানে বিরাট একটা কি রাজ বাড়ি কিনে রিসোর্ট করেছে, যখন তার ভালো সম্পত্তি আছে। তবে তার ঠিকানাটা খুঁজে বের করতে হবে। আমি অলরেডি দেখে বলছি যে খুঁজে বের করতে। কাজে আজকে আওয়ামী লীগ যা কিছু করেছে জনগণের কল্যাণে করেছে, জনগণের মঙ্গলে করেছে। আওয়ামী লীগ গুম খুন করে নাই, গুম খুন ওই ইউনুস বাহিনীরা নিজেরাই করেছে। সব দোষ এখন আওয়ামী লীগের। আর যারা দোষী তাদেরকে দিয়েছে দায় মুক্তি, তাদের বিরুদ্ধে মামলা করা যাবে না, তাদের বিচার করা যাবে না। কেন বিচার? আওয়ামী লীগের নেতা কর্মী কোথায়? পুলিশ হত্যা কোথায় গেছে? করেনি তো। ছাত্র হত্যা করেছে, করেনি তো। 7.62 বুলেট কারা এনেছে? ইউনুস কি সেটা তদন্ত করেছে? তদন্ত করে নাই। আর এখন পুলিশ মেরে পুলিশ ধ্বংস করলো, আনসারদের মেরে গুম করে ফেললো, তাদের কতদিন খবর নেই। পুলিশের 3,000 পুলিশের তাদের খবর নাই। এখন ধরেছে সেনাবাহিনী। আমাদের সেনাবাহিনী কি অপরাধ করেছে? সশস্ত্র বাহিনীর উপরে এভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা কেন? হ্যাঁ, তাদের ডিপ্লয় করা হয়েছে, তারা যেটা হুকুম সেটা দেওয়া হয়েছে। আজকে গোপালগঞ্জে ইউনুস অর্ডার দেয়নি, সেনাপ্রধান অর্ডার দেয়নি, সরাসরি গুলি করে গোপালগঞ্জে 4-4টে ছেলেকে অন দ্য স্পট মেরে ফেলে দিল। আর আহত যারা দুকে দুকে একটা পর একটা মারা যাচ্ছে, এবং তাহলে 300-400 কর্মী আজকে গুলিবিদ্ধ। আবার সেই গুলিবিদ্ধদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আবার মামলা। তাহলে ওই সেনাবাহিনীর সদস্যরা যারা গুলি করার হুকুম দিল এবং যারা গেল, তাদের বিরুদ্ধে তো কোনো মামলা হয় না। আর জনগণের ধন সম্পদ যারা রক্ষা করার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে আজকে মামলা দিয়ে তাদের বিচার করে কোথায়? আইসিটি। 1973 সালে যে তার যুদ্ধাপরাধীদের বিচারের জন্য যে আদালত গঠন করা হয়েছিল, আজকে সেই আদালতে বিচার হবে যারা আবার স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করে তাদের। বিচার করবে কে? ওই যুদ্ধাপরাধীরা। ওই কোর্টে তো তার চেয়ারম্যান জামাত, চিফ প্রসিকিউটর জামাত, অন্যান্য প্রসিকিউটর সবাই জামাত। ওটা তো জামাতের একটা আদালত বসিয়ে দিয়েছে ইউনুস। ওটা তো জঙ্গিদের আদালত। সেখানে আমাদের আওয়ামী লীগের সব নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, এখন আমাদের সেনা সদস্য, পুলিশের আইজি সহ পুলিশ তাদের বিচার হচ্ছে। কত বড় অডাসিটি! আমাদের এই বিচারের বিরুদ্ধে এই আদালত বসার কোনো এখতিয়ার নাই, কারণ সংশোধন করে করে ওই আদালত আর সেই আদালত নাই। ওটা এখন জঙ্গিদের কারখানা হয়ে গেছে, কোনদিন ন্যায় বিচার হবে না। এর বিরুদ্ধে প্রত্যেকটা মানুষকে, এবং এই যে হত্যাকাণ্ড যারা ঘটাচ্ছে, আপনাদের ঘর বাড়ি যারা পুড়িয়েছে, যারা আপনাদের উপরে হামলা করেছে, আহত করেছে, হত্যা করেছে,
তাদের প্রত্যেকের নাম ঠিকানা সব একেবারে রেডি করে রাখেন, এবং আওয়ামী লীগ ভেসে আসে নাই। এবার আমি আপনাদের বলছি, সব দায়িত্ব আমার, যাকে যেখানে পাবেন উপযুক্ত শিক্ষা দিয়ে ছেড়ে দেবেন। আর কারাগারের ভিতরে যে অকথ্য অত্যাচার নির্যাতনের কথা আজকে শুনলাম, এবং আমি জানি আরো সেই মহিলাদের ওখানে মহিলা কয়টি দিয়ে আমাদের মহিলা নেতা কর্মী তাদেরকে কিভাবে নির্যাতন করা হয়, সেলের মধ্যে নিয়ে রাখে, হ্যান্ডকাপ পরায়। আল্লাহ যেন দিন দেয় ওই যারাই হ্যান্ডকাপ পরেছে তাদের হাতে যেন আমরা হ্যান্ডকাপ পরাতে পারি আর তাদের ওইভাবে যেন সেলে রাখতে পারি। সেই দিনটা আমাদের আনতে হবে। সেটা যার যা কিছু আছে সব এক হয়ে ঐক্যবদ্ধ প্রতিবাদ করতে হবে এবং এদের উপযুক্ত শিক্ষা দিতে হবে। কারণ আমাদের জনগণ আমাদের সাথে আছে, আর আমাদের শক্তি জনগণ। আওয়ামী লীগ কোনোদিন বন্দুকের নল দিয়ে ক্ষমতা আসে নাই, চক্রান্ত করে ক্ষমতা আসে নাই। আওয়ামী লীগ যতবার ক্ষমতা আছে 9 বার জনগণের ভোটে নির্বাচিত হয়ে আওয়ামী লীগ প্রতিষ্ঠা লগ্ন থেকে, সেই 1954 সাল থেকে 9 বার সরকার গঠন করেছে জনগণের ভোটে। আর আর যারা এখন পার্টি যেখানে দেখা যায় সব তো ষড়যন্ত্র করে আসছে, এই তো বড় ষড়যন্ত্রকারী। ওর দরজা তো আন্তর্জাতিকভাবে বন্ধ। ফ্রান্সে নাকি ভিসা পায় না, একটা বিষয়ে নিউজে পড়লাম। আমেরিকায় যে ট্রাম্পের সাথে সাক্ষাৎ করবেন সেটাও সুবিধা হয় নাই। কোথায় একটা ফটো, ওটাও তো এমনি রুটিন ফটো তোলে, তাও ফটো কিনা তাও সবাই সন্দেহ প্রকাশ করছে। তো যেখানে যাচ্ছে তারা সেই মিথ্যা কথা বলে যে একটা তৈরি করেছিল সেটা এখন নাই। কাজে এর হাত থেকে একটা দুর্নীতিবাজ জঙ্গিদের ছেড়ে দিয়েছে, আওয়ামী লীগ নেতাকর্মী জেলে দিয়ে তাদের বিরুদ্ধে মামলা দেয়। আর হলি আর্টিজেনে যে আসামি ছিল যে এর সঙ্গে জড়িত, সে এখন লম্বা লম্বা কথা বলে, বড় বড় কথা শোনায়। হ্যাঁ, ডিজিটাল বাংলাদেশ করেছে, সেই সুযোগ নেয়। কাজে আমাদের এর বিরুদ্ধে এখন রুখে দাঁড়াতে হবে, সময় এসে গেছে। হামলা মামলা দিয়ে আওয়ামী লীগকে যে দমিয়ে রাখা যায় না সেটাই আমাদের প্রমাণ করতে হবে। আমি তো আছি, যে বেঁচে গেছি। 5ই আগস্ট তার প্ল্যানই ছিল আমাদেরকে হত্যা করা, কারণ সেটা চরম দুর্নীতিবাজ। ইংলিশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের 5টা-6টা মামলা ছিল, ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা, লেবারদের অর্থ আত্মসাৎ করার জন্য লেবার কোর্টে সাজাপ্রাপ্ত দণ্ডিত আসামি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। লেবারের অর্থ আত্মসাৎ করা, কৃষকের পেটে লাথি মারছে, সারের দাম বাড়িয়ে দিয়ে কৃষক তার উৎপাদিত পণ্যের দাম পায় না, জিনিসপত্রের দাম বেড়ে গেছে। রোহিঙ্গাদের ফেরত পাঠাবে কথা দিয়েছিল, তারা নাকি ঈদ করবে, এখন আরো 2.5 লক্ষ ঢুকে গেছে, 1.5 লক্ষ নিবন্ধিত। একটা জিনিসও তো রাখতে পারে, আর দেশ বিক্রি করে দিয়ে আমাদের সবকিছু বেঁচে দিয়ে ক্ষমতা থাকার চেষ্টা। কাজে এর হাত থেকে দেশকে মুক্ত করতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ওই কথা বলতে গেলেই ওর বিরুদ্ধে ওর বিরুদ্ধে ওগুলি বন্ধ করতে হবে। যে যেখানে যেভাবে আছেন সেভাবে তাকে কাজ করে যেতে হবে। একবার জনগণ সাথে নিয়ে রুখে দেওয়ার ওরা কিচ্ছু করতে পারবে না। ওদের কাছে অনেক অবৈধ অস্ত্র আছে আমরা জানি, কিন্তু জনগণের শক্তি তার থেকে বেশি। ওদের যদি অস্ত্র থাকে, আমাদের নৌকার বইটা আছে, লগি বইটা আছে, সবকিছু আছে, এটা মাথায় রাখতে হবে। কাজে সবাই ঐক্যবদ্ধ হবেন। বাঁশের লাঠি আছে, বইটা আছে, আবার চিন্তা কিসের। কাজে আমরা জনগণকে সাথে নিয়ে এদের পতন ঘটিয়ে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো। দেশের যারা সত্যিকার হত্যাকারী তাদের বিচার হবে, আর ওই সেনা সদস্য, পুলিশ এবং আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী প্রত্যেকের মামলা প্রত্যাহার করতে হবে। যারা বন্দী তাদের মুক্তি দিতে হবে। যারা প্রকৃত অগ্নি সন্ত্রাসী এবং পুলিশ এবং আওয়ামী লীগ সংখ্যালঘু হত্যাকারী, আইনজীবী হত্যাকারী, সাংবাদিক হত্যাকারী, তাদের বিচার হবে বাংলাদেশে। ইনশাআল্লাহ সেদিন আসবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনারা জনগণের পাশে যান। জনগণই আমাদের একমাত্র শক্তি। আর জনগণের কল্যাণ জন্য খুব সাধারণ মানুষ অনেক কষ্টে আছে। আমরা তো খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছিলাম। আমরা তো রোগে বিনা পয়সায় চিকিৎসা করতাম, 30 প্রকার ওষুধ দিতাম কমিটি ক্লিনিক দিয়ে। আমরা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি। আজকে সে সব ঘর অন্ধকার করে দিচ্ছে। কাজে এর হাত থেকে দেশকে রক্ষা করে আবার জনগণের প্রত্যেক ঘরে আলো জ্বলবো, আবার দেশের মানুষ খেয়ে পরে সুখে শান্তিতে থাকবে। মানুষের ঘরে আজকে নিরাপত্তা নাই, আওয়ামী লীগ আসলে নিরাপত্তা দেবে, নিরাপদে ঘরে ঘুমাতে পারবে।
চলতে পারবে, দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য। আর এই যে জঙ্গি ফ্যাসিস্ট ইনুস আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে, ছাত্রলীগ নিষিদ্ধ করে, নিবন্ধন বাতিল করে, আওয়ামী লীগ বাদ দিয়ে ইলেকশন করবে। ঠিক আছে, কিভাবে ইলেকশন করে আমরাও দেখে নেব। জনগণই ভোটার, এটা তাদের মনে রাখতে হবে। চুরি করে কত দূর যাবে, কত ভোট চুরি করবে আমরা দেখবো। ডাকসু চুরি করেছে, কিন্তু সব জায়গায় চুরি করা কাটবে না। কাজে সবাই, জনগণ দিতে ভোটের মালিক, এই কথা মনে রেখে সবাই ঐক্যবদ্ধ হন। ইনশাআল্লাহ জনতার জয় হবেই হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ।